দেখেন সেই দেশের প্রধান বিচারপতি যিনি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি, আমি ওনার সাথেও মিটিং করেছি। প্রধান বিচারপতি যিনি, সেই দেশের অনেক বড় একজন আলেম, তার অনেক কিতাব আছে, আল কাযাউ ফিল ইসলাম, এইটাতে আরবি কিতাব। তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বিচার ব্যবস্থা কেমন? বললেন আমাদের বিচার ব্যবস্থায় সব আল্লাহর কোরআনের বিধান। কিরকম? এই বিচার ব্যবস্থায় কি হয়েছে? বলে যে এই বিচার ব্যবস্থায় কোন ফরিয়াদি যদি বিচার দায়ের করে, বাদী যদি মামলা দায়ের করে, কোর্ট সময় বেঁধে দেওয়া আছে, 2 সপ্তাহের মধ্যে তার মামলার রায় দিতে হবে। কয় সপ্তাহ? জোরে বলেন, কয় সপ্তাহ? যান আপনারা বাংলাদেশে কোনো কারণে আদালতে গেছেন, মামলা মোকদ্দমা কোনোদিন করেছেন? আপনার জমি আরেকজন দখল করে নিয়ে যায়, আপনাকে আপনার ভাইকে আরেকজন খুন করে ফেলে রেখে যায়, আপনার সম্পদ জবরদখল করে নেয়, আপনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। আপনি যদি বলেন আমি বিচার দিব, আমি মামলা করব, কয় তুই যা মামলা কর, দেখি তোর কত টাকা আছে, আমার কত টাকা আছে। কারণ সে জানে আপনার থেকে সে অনেক বড় লোক। আপনি মামলা করে 1 লাখ টাকা খরচ করবেন, সে মামলা খেয়ে আপনার 1 কোটি টাকা সম্পদ দখল করে 10 লাখ টাকা খরচ করবে। জিন্দগিতে আপনার পক্ষে মামলার রায় আপনি পাবেন না। আর মামলার রায় পাবেন, আপনি মরবেন, আপনার ছেলে মরবে, আপনার নাতি যদি 95 বছর বয়স পায়, নাতির জীবনে গিয়ে মামলার রায় হইতে পারে। কথা বলেন, ব্যাপারটা কি এমন না? নিজেরা জেলখানায় থেকেছি বছরের পর বছর। সেই জেলখানার ভিতরে নিরীহ মানুষের আর্তনাদ দেখেছি। অসংখ্য অগণিত মানুষ জেলখানায় জেল খাটতেছে। অপরাধ একটাই, টাকা নাই। কি অপরাধ? টাকা যাদের আছে তাদের পক্ষে বড় উকিল আছে, বড় উকিল দিয়ে ওই হিয়ারিং করে নিম্ন কোর্টে জামিন দেয় নাই, হাইকোর্টে যাও, জামিন নিয়ে 3 সপ্তাহে বের হয়ে যাও। তোমার টাকা নাই, উকিলও কিনতে পারো নাই, তোমার জামিনও নাই, 13 বছর হয়ে গেছে, জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা নাই। এগুলি বানায় বলতেছি কথা। এই গত কয়েকদিন আগে আমি নিজে পড়েছি, পত্র পত্রিকা, জাতীয় পত্রিকায় নিউজ এসেছে, একটা মানুষ রিক্সাওয়ালা 12 বছর জেলখানার পরে তার কপাল ভালো ছিল, 12 বছরে তার মামলার রায় হয়ে গেছে। কপাল ভালো গুণে রায় হয়েছে কি? বেকসুর খালাস। কি হয়েছে? কয় বছর পর? এই 12 বছর সে কোথায় ছিল? হাজতখানায়। এখন সে বলতেছে আমাকে এখন তোমরা 12 বছর পরে বেকসুর বলো যে আমি কোনো অপরাধ করি না, এই জন্য আমাকে খালাস দিয়ে দাও। আমাকে বেকসুর বলার দরকার নাই। 12 বছর আগে আমার দুঃখিনী মা সন্তান জেলখানায় যাওয়ার কারণে দুকে কষ্টে আমার মা চোখের পানি ছাড়তে ছাড়তে অন্ধ হয়ে আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমার মা আজকে কবরের বাসিন্দা। আমাকে বেকসুর বলার দরকার নাই। আমার কবরবাসিনী মাকে গিয়ে বলো যে তুমি আবার ফিরে আসো। পারবা? আমাকে বেকসুর বলার দরকার নাই। আমার স্ত্রী 12 বছর আগে যুবতী ছিল। একটা যুবতী মেয়ের 12 বছরের স্বামীর সোহাগ থেকে তাকে বঞ্চিত করেছো, তার 12 বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। আমি জেলখানা যাওয়ার সময় আমার 2 বছরের ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল। 12টা বছর অবহেলায়, অনাদরে, ধুকে মানুষের দুয়ারে উষ্ঠগুতা খেয়েছে, বড় হয়েছে। আমাকে বেকসুর বলার দরকার নাই। আমার শিশু সন্তানের 12 বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও। হে ব্রিটিশ প্রবর্তিত অন্ধকার বিচার ব্যবস্থায় শাসিত বাংলার জনগণ, আছে কারো কাছে এই প্রশ্নগুলোর জবাব? কোনো জবাব নাই। এই দেশে মানুষ অপরাধ করে, অপরাধী জানে আইনের হাত যত লম্বা, অপরাধীর হাত তার চেয়ে বেশি লম্বা। এদেশের অপরাধীরা জানে টাকা হলে সব কেনা যায়। বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? যারা টাকার মালিক, কালো টাকার মালিক, তারা জানে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, আদালত কেনা যায়, উকিল কেনা যায়, এমনকি জজ ব্যারিস্টার সব টাকা দিয়ে কেনা যায় বলে অপরাধ করতে একচুল পরিমাণ ভয় তারা পায় না। বলেন না 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তন হওয়ার পর থেকে এই পর্যন্ত আজকে 2025 সালের 6ই ডিসেম্বর না, আজকে 7ই ডিসেম্বর, আজ পর্যন্ত এই সবচেয়ে ভালো সোনার যুগ বাংলাদেশে চলতেছে। এই সময়টায় কতগুলি মানুষ খুন হয়েছে। আরে কাদের খুন হয়েছে?
বাংলাদেশে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতার দল যেটি, সেই দলের কতগুলি নেতাকর্মী খুন হয়েছে পত্রিকায় আপনারা নিজেরা হিসাব করে দেখেন। আগে তো বলতেন যে সরকার ছিল আরেক দল ক্ষমতায় আমাদেরকে মারছে, তারা তো মারছে 15 বছর।